ओम भगवद्गीताय नमो नमः। ओम परमात्माय नमो नमः। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হলো চতুর্দশ অধ্যায়, গুণাত্রয় বিভাগ যোগ। গুণাত্রয় বিভাগ যোগ কাহাকে বলে? গুণাত্রয় বিভাগ যোগকে বলে ভৌতিক প্রকৃতি তিন গুণ, যেমন সত, রজ ও তম, মানুষকে এই ত্রিগুণ প্রভাবিত করে আর আত্মাকে ভৌতিক অস্তিত্বের সাথে বেঁধে রাখে। তাহাকে গুণাত্রয় বিভাগ যোগ বলে। ভৌতিক অস্তিত্ব হইল সংসারিক, তাহার অর্থ হইল এই দুনিয়াতে যা কিছু আছে তাহা ইন্দ্রিয়র দ্বারা অনুভব করা, তাহাকে ভৌতিক অস্তিত্ব বলে। এই গুণাত্রয় বিভাগ যোগের পাঠের ফলে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়। শ্রী ভগবান বলিলেন, পুনরায় আমি তোমাকে সর্বপ্রকারে জ্ঞানের শ্রেষ্ঠতর জ্ঞান সম্বন্ধে বলিতেছি। ইহা শুনিয়া এবং জানিয়া মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান লাভে জ্ঞানী ব্যক্তি আমার স্বরূপ লাভ করেন এবং সৃষ্টির সময়ে তাহারা আর জন্মগ্রহণও করেন না ও প্রলয়ে কালেও কোনো রূপ দুঃখ বোধ করেন না। হে ভারত শ্রেষ্ঠ, প্রকৃতি আমার জগৎ বিস্তৃতির হেতুস্বরূপ বীজ নিক্ষেপ করি, এই রূপে গর্ভধান হইতে সর্বভূতের সৃষ্টি হইয়া থাকে। হে কন্তেয়, সমস্ত যোনিতে যে বিভিন্ন আকারে দেহ উৎপন্ন হয়, মহৎ বৃক্ষ অর্থাৎ প্রকৃতিই তাহাদের জননী, আর আমি বীজপ্রদ পিতা। অর্জুন কিছুই বুঝিলেন না দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে কন্তেয়, এইবার আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান সম্বন্ধে বলিতেছি। আমি জগতের বীজপ্রদ পিতা, আর আমার শক্তিস্বরূপা এই প্রকৃতি হইল জননী। আমা প্রদস্ত সতগুণ, রজগুণ ও তমগুণ, এই তিনটি গুণ প্রকৃতির নিকট হইতে পাইয়া জীবের জন্ম। হে মহাবাহ, সত, রজ ও তম এই তিনটি গুণ প্রকৃতিজাত। এই গুণত্রয় নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। এই তিন গুণটি মধ্যে সত গুণ নির্মল্য, ইহা জীবকে সুখের আসক্তি ও জ্ঞানের আসক্তিতে সংসারে আবদ্ধ করে। রজগুণ আসক্তিময় ও পিপাসাময় জানিবে, ইহাতে কামনা জন্ম এবং জীবকে আসক্তি দ্বারা কর্মবন্ধন আবদ্ধ করে। হে ভারত শ্রেষ্ঠ, সতগুণ মানবকে সুখ প্রদান করে, রজগুণ মানবকে কর্মে আসক্ত করে এবং তমগুণ মানবের জ্ঞানকে আবদ্ধ করিয়া ভ্রমে পতিত করায়। সতগুণের লক্ষণ হইল শান্তভাব, নির্মলতা, জ্ঞান ও আনন্দ, অনুরাগ, লাভ, বাসনা, সুখের লালসা এই রজগুণের লক্ষণ। আলস্য, নিদ্রা, অজ্ঞানতা ও ভ্রান্তি হইল তমগুণের লক্ষণ। সতগুণ আনন্দলোকে, রজগুণ কর্মের পথে এবং তমগুণ মানবকে অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন পথে টানিয়া লইয়া যায়। কোনো কোনো সময়ে সতগুণ রজগুণ ও তমগুণকে অতিক্রম করিয়া প্রবল হয়, আবার কখনো রজগুণ সতগুণ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার তমগুণও কখনো কখনো সত ও রজগুণকে অভিভূত করিয়া বলবান হইয়া থাকে। সতগুণ প্রবল সময়ে মৃত্যু হইলে উত্তম লোকে, রজগুণ প্রবল সময়ে মানবের যোনিতে এবং তমগুণ প্রবলকালীন মৃত্যু হইলে পশু যোনিতে প্রাপ্ত হন। সাত্বিক ব্যক্তি স্বর্গলোক লাভ করেন, রাজসিক মর্ত্যলোকে এবং তামসিক ব্যক্তি নরকগামী হয়। এই তিনটি গুণকে অতিক্রম করলে প্রকৃতির শান্তি পাওয়া যায়। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কেশব, কি রূপে এই তিন
গুণকে অতিক্রম করা যায়। শ্রীকৃষ্ণ বলিলেন, হে পাণ্ডব, সতগুণ, রজগুণ ও তমগুণকে কার্য অর্থাৎ প্রকাশ, প্রবৃত্তি ও মোহ প্রভৃতি কার্যকে যিনি আত্মার কার্য মনে করিয়া উহাতে আবৃত্ত ও নিবৃত্ত হন না, তিনি তিন গুণের প্রভাবে বিচলিত হন না, এবং তিনি এই তিন গুণকে অতিক্রমপূর্বক অবস্থান করেন। যে ব্যক্তির প্রিয় ও অপ্রিয় নাই, সুখ দুঃখে, মান অপমানে যার কাছে সমান, সর্বকার্য যিনি অনাসক্ত, ফলাকাঙ্ক্ষী নহেন এবং আমার শরণাপন্ন, তিনি এই তিন গুণের প্রভাব মুক্ত হন। সেই ব্যক্তি এই ত্রিগুণকে প্রভাব মুক্ত হয়ে পরমপদ লাভ করেন। আবার যিনি আমাকে ভক্তিযোগ সহকারে সেবা করেন, তিনি এই ত্রিগুণকে অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভ করেন। এই গুণাত্রয় বিভাগ যোগের প্রমুখ সন্দেশ হইল, তিন গুণকে ঠিক মতো বুঝিয়া তার উপরে প্রভাবিত না হইয়া মনে মনে অতিক্রম করিয়া জ্ঞানের মাধ্যমে ধর্মে লীন হইয়া ব্রহ্মপদ লাভ করা। এইখানেই চতুর্দশ অধ্যায় সমাপ্ত হল। ইতি গুণাত্রয় বিভাগ যোগ। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।